এই সরকার এখনো তার বিচার নিয়ে টালবাহানা করছে। শাহবাগে এক গণজাগরণ শুরু হয়েছে। শরীফ উসমান হাদির ভাই এবং ইনকিলাব মঞ্চ ডাক দিয়েছে যে উসমান হাদির খুনিদের বিচার না হলে তারা শাহবাগ ছাড়বে না। আমি গিয়েছিলাম, প্রয়োজনে আবার যাব। শরীফ উসমান হাদির বিচার না হলে বাংলাদেশে কোনো ক্ষমতাসীনের ক্ষমতা থাকবে না। খুনিদের বিচার করতে হবে। হিন্দুত্ববাদী ভারতের সাথে সম্পর্ক ছেদ করতে হবে। বাংলার জমিনে যে জালেম তার পক্ষে দাঁড়াবে তাকে জুতা পেটা করা হবে। খুনিদের বিচার অবিলম্বে করতে হবে, নজির স্থাপন করতে হবে। আমার ভাই শরীফ উসমান হাদি বলে গেছিল আমাকে তো মাইরেই ফেলবে, শহীদ তো করেই ফেলবে, কিন্তু আমি চাই আমারে মাইরা ফেললে যেন অন্তত বিচারটা হয়। ও আমার জাতি, এটা তার পাওয়া। এই সরকার এখনো তার বিচার নিয়ে টালবাহানা করছে। শাহবাগে এক গণজাগরণ শুরু হয়েছে। শরীফ উসমান হাদির ভাই এবং ইনকিলাব মঞ্চ ডাক দিয়েছে যে উসমান হাদির খুনিদের বিচার না হলে তারা শাহবাগ ছাড়বে না। আমি গিয়েছিলাম, প্রয়োজনে আবার যাব। শরীফ উসমান হাদির বিচার না হলে বাংলাদেশে কোনো ক্ষমতাসীনের ক্ষমতা থাকবে না। খুনিদের বিচার করতে হবে। হিন্দুত্ববাদী ভারতের সাথে সম্পর্ক ছেদ করতে হবে। বাংলার জমিনে যে জালেম তার পক্ষে দাঁড়াবে তাকে জুতা পেটা করা হবে। খুনিদের বিচার অবিলম্বে করতে হবে, নজির স্থাপন করতে হবে। আমার ভাই শরীফ উসমান হাদি বলে গেছিল আমাকে তো মাইরেই ফেলবে, শহীদ তো করেই ফেলবে, কিন্তু আমি চাই আমারে মাইরা ফেললে যেন অন্তত বিচারটা হয়। ও আমার জাতি, এটা তার পাওয়া।